কি মুশকিল, কাছাকাছি কেউ নেই, ফোনটা ধরছো না কেন তাহলে? ধরছি তো। ধরে ফেলেছি তো আমি এখন। হ্যাঁ হ্যালো। হ্যালো, এটা কি তীর্থঙ্কর বসুর বাড়ি? হ্যাঁ, কিন্তু দাদা তো নেই, মানে দাদা এখনো ফেরেনি। কে বলছেন বলুন? আমি শালুকে স্কুল থেকে বলছি। কার ফোন গো বুবলু? কে ফোন করেছে? কি নাম বলছে? তোমার দাদাকে চাইছে? হ্যাঁ, শালুকে স্কুল থেকে ফোন, মানে হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কেন বলুন তো, কি হয়েছে? মানে শালুকের তো আজ পরীক্ষা না, শরীর টরীর ঠিক আছে তো, মানে কোনো প্রবলেম হয়নি তো? আপনি কে বলছেন? আমি আবিরের কাকা, মানে শালুকের কাকাই, আপনি আমায় বলতে পারেন। মা, কি হয়েছে? আমি কি করে জানবো বাবা? আমি কিছু জানি না, আমি ওর কোনো ব্যাপারে আর নেই। হ্যাঁ গো, কি হয়েছে? আমাদের শালুকের শরীর টরীর খারাপ করলো নাকি? কথাটা বলতে দাও না। হ্যাঁ বলুন তো, কি হয়েছে? দেখুন, যে মেয়েটাকে আমরা স্কলারশিপ দিয়েছিলাম সেই মেয়েটা আজকে আমাদের স্কুলের নাম ডুবিয়ে ছেড়েছে। স্কুলের নাম ডুবিয়েছে? কি বলছেন? না মানে ওকে যতটা জানি ও তো এ ধরনের মেয়ে নয়, খুব ভুল কাজ করার মতো মানুষ তো ও না। ও তো পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা চলছে, এর মধ্যে কি ভুল করতে পারে ও? ও স্কুলে টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। হোয়াট? শুনুন শুনুন, ও যে শুধু আমাদের কাছে ধরা পড়েছে বিষয়টা তা নয়। আমরা তো ভাবতেই পারি না যে শালুক এই কাজ করবে। ইনফ্যাক্ট ওকে আমরা এতটাই বিশ্বাস করি যে আমরা ওর দিকে কোনো খেয়ালই করিনি। এটা অসম্ভব। আমরাও ভেবেছিলাম যে বিষয়টা একেবারেই অসম্ভব। শালুক আমাদেরকে ভুল প্রমাণ করে দিয়েছে, আর ওকে ইন্সপেক্টর সাহেব হাতে নাতে ধরেছে। না 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 না, কি বলছেন? কি বলছেন? ও টুকলি করেছে? এটা হতে পারে না। কি বলছিস রে বুবলু? কে ফোন করেছে? শালুক স্কুলের টিচার? তিনি এই অভিযোগটা করছেন ফোনে? বাবা, ধর্মের কল বাতাসে নড়ে। হ্যাঁ, আরে বাবা, বাড়ির শত্রু লোক আমাকে কত কথা শুনিয়েছে। আমাকে তো বাড়িতে রীতিমতো এক ঘরে করে রাখা হয়েছে। এবার দেখো তোমাদের শালু কত ভালো মেয়ে। বুবলু, তোমাদের কোথাও কিছু ভুল হচ্ছে। শালুক এই কাজ কোনো দিন করতে পারে না। কি হয়েছে মা? তোমার অতি সতী লক্ষ্মী বউ স্কুলে টুকলি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে বাবা আবির। কি? আমাদের বাড়ির ছেলে মেয়েরা সব সময় সব পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। কোনোদিন যদি কোনো কারণে তাদের রেজাল্ট খারাপও হয়েছে, তো স্কুল কখনো বলতে পারেনি যে তারা চিটিং করেছে। আফটার অল, বাড়ির শিক্ষা বলে তো একটা ব্যাপার আছে। অথচ আমার বাড়িতে এই ঘটনা ঘটলো। আমি তোমাকে গ্যারান্টি করে বলতে পারি স্বপ্না, আমাদের বাড়ির ছেলেমেয়েরা কখনো এই কাজ করতো না। এই মেয়েটা একটা বাইরের মেয়ে, সেই জন্যই ও কাজটা করতে পেরেছে। আমাদের এত সাপোর্ট থাকা সত্ত্বেও আমাদের মাথাটাও ধুলোয় মিশিয়ে দিয়েছে। এখন তো আমার মনে হচ্ছে ওকে স্কুলে ভর্তি না করলেই ভালো হতো। জ্ঞানের আলো সবার জন্য নয়, কেউ কেউ জ্ঞানের অন্ধকারে বেঁচে থাকতে ভালোবাসে। এই মেয়েটার নিয়তিও তো আমি সেটাই দেখছি। আর আমি মনে প্রাণে চাইছি কাল যেন কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে না পারে, যাতে স্কুল ব্যাপারটা ওর কাছে চিরকালের জন্য ছুটি হয়ে যায়। তুমি এরকম কাজ করো না বাবা, তুমি এরকম কথা বলো না। কেন? আরেকবার ট্রাই করবে, যাতে টুকলি করে সবকটা পরীক্ষায় টপকে যেতে পারো। যাকে একটা ভুল যখন করেই ফেলেছে তখন তো আর সংশোধনের কোনো উপায় নেই।
তবে ওকে হেডমিস্ট্রেসের সামনে দাঁড়িয়ে বলতে হবে যে ভবিষ্যতে এই কাজ ও আর কোনোদিন করবে না। আর ভবিষ্যতে কখনো যদি ও এমন কাজ করে তাহলে কিন্তু স্কুল ওকে সঙ্গে সঙ্গে রাস্ট্রিকেট করবে। টুকলি করা যার স্বভাব সে কিন্তু বারবার টুকলি করবে, জানিস তো স্বপ্না? আমরা তো কম দেখলাম না আমাদের টিচিং লাইফে, ও করবে, আবার টুকলি করবে। তবে আপনারা যখন বলছেন, বিশেষ করে পর্দি যখন বলে গেছেন, তখন আমরা আরেকবার ওকে সুযোগ দিচ্ছি আপনাদের বাড়ির এই মেয়েটাকে। আর দাঁড়িয়ে থেকে কি লাভ? বাড়ির লোককে তো অনেক ছোট করলে। আবিরের মতো একটা জুয়েল ছেলে, যার নাম লোকের মুখে মুখে, তার স্ত্রী হয়ে তুমি এরকম কাজ করে তাকে কতখানি ছোট করেছো ভেবে দেখেছো? এরকম একটা খারাপ কাজ করার আগে আবিরের মুখটা একবারও তোমার মনে পড়লো না? নিজের স্ত্রীকে এই অবস্থায় দেখতে কোনো স্বামীর ভালো লাগে? সেটা একবারও ভেবে দেখেছো? একদিন আমি প্রমাণ করে দেব দিদিমণি, যে কাজের জন্য সবাই আমায় এত অপমান করছে সে কাজ আমি করিনি। ঠাকুর আমার সঙ্গে আছেন, বাবা রাক্ষসেশ্বরের আশীর্বাদের হাত সবসময় আমার মাথায় আছে। একদিন বাবা নিজেই প্রমাণ করাবেন যে সবাই যা বলছে তা ভুল। আমি চোর নই, আমি টুকলি করিনি। এত বড় অন্যায় করে তাও কথা থামছে না, মুখে বড় বড় কথা লেগেই আছে। এই মেয়ে আপনাদের বাড়ির বউ? ছি, এতদিন তোমাকে আমরা ভালো মেয়ে বলে জানতাম। ছি ছি ছি, অন্যায় করে আবার এত গলাবাজি। শোনা জেঠি, আমি তোমার কাছে সারেন্ডার করছি। তোমার নাতনিকে মানুষ করা আমার সাধ্য নয়, কিছুতেই নয়। আজ ওর জন্য আমাকে যেভাবে অপমানিত হতে হয়েছে, আমার যতটা হেড ডাউন হয়েছে, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমাকে এইরকম একটা অবস্থার মধ্যে পড়তে হবে। এখন তুমি তোমার নাতনিকে বলো, ওকে জিজ্ঞেস করো কেন এইরকম অপমানিত হতে হলো। আমাদের পরিবারের একটা সম্মান আছে, সেই সম্মানকে ও কেন ধুলো মিশিয়ে দিল? তাইলে যা শুনলাম তাই সত্য? দিদিন, সত্যি না হলে বাবা কথাগুলো বলবে কেন? বাবা নিশ্চয়ই ওর সম্পর্কে বানিয়ে বলবে না? সে কি রে আবির, তোর এত লেখাপড়া জানা বিদ্যাপতি বউ, সে শেষ পর্যন্ত স্কুলে টুকলি করতে গিয়ে ধরা পড়ে গেল? কেমন লাগছে কথাগুলো শুনতে? হ্যাঁ, শোন শোন না, এখন কথাগুলো শোন। যে মেয়ে এমন একটা কাজ করতে পারে তাকে এই কথাগুলো বলবে নাই বা কেন? আজকে তো অনেকের কথা বলার দিন, তোকে তো শুনতেই হবে। এটা তুই কি করলি শালু? হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে না থেকে বল, কি করলি এটা তুই? কালকের দিনটা তোমার অগ্নি পরীক্ষা শালুক। কালকের পরীক্ষায় তুমি যদি সফল হও, তাহলে আমাদের বাকি জীবনটা একসঙ্গে থাকা হবে। যদি না হও, তাহলে আজকের দিনটাই আমাদের শেষ দিন।